যারা দাবি করছেন বাংলা এলে এটা করব, বাংলা এলে ওটা করব, তাদেরকে আমার তরফ থেকে দু তিনটে প্রশ্ন আপনাদের বাড়ির সামনে বিজেপি প্রচার করতে এলে জিজ্ঞেস করবেন। প্রথম প্রশ্ন, দাদা আপনাদের ক্ষমতায় এসে করার কি দরকার? আপনারা তো অলরেডি কেন্দ্রে ক্ষমতায় আছেন। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কেন সেই প্রকল্পগুলো করে বাংলার মানুষ এবং গোটা দেশের মানুষকে পাইয়ে দিচ্ছেন না? যেমন ধরুন লক্ষ্মীর ভান্ডার, আপনারা তো চাইলেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অন্নপূর্ণার ভান্ডার চালু করে বাংলার মায়েদের ৩,০০০ টাকা দিতে পারেন। কেন্দ্র সরকারের তরফ থেকে ৩,০০০, রাজ্যের থেকে ১৫০০, বাংলার মায়েরা অনেক বেশি টাকা পাবেন, কিন্তু আপনারা কেন্দ্র থেকে করবেন না। আপনারা দিল্লিতে কথা দিয়েছিলেন বিধানসভা নির্বাচনের আগে, ১ বছর আগে, যে দিল্লিতে ক্ষমতায় এলে ১ মাসের মধ্যে ৩,০০০ টাকা করে চালু করবেন সেখানকার মহিলাদের জন্য। আজকে ১ মাস তো দূরের কথা, ১ বছর হয়ে গেছে আপনারা দিল্লিতে ক্ষমতায়, কিন্তু দুঃখের বিষয় তারপরেও আপনারা দিল্লিতে কিন্তু এই প্রকল্প চালু করতে পারেননি। বিহারে ১০,০০০ টাকা করে দিয়েছিলেন, তারপরে আবার মানুষের অ্যাকাউন্ট থেকে সেটা ফেরতও নিয়ে চলে এসেছেন। মহারাষ্ট্রে মহিলাদের টাকা দিয়েছিলেন, তার পরবর্তীকালে সেই প্রকল্প এবং পোর্টালটাই বন্ধ হয়ে গেছে। অর্থাৎ অন্যান্য রাজ্যে আপনারা তো করেনই, উল্টে ভোটের আগে দিয়ে বন্ধ করে দিয়েছেন। আর দিদি পশ্চিমবঙ্গে যুবসাথীর কথা ঘোষণা করেছিলেন, ১ মাস ২ মাসের মধ্যে শুধু ঘোষণাকে বাস্তবায়িত করা নয়, ব্যাংক অ্যাকাউন্টে টাকা অবধি ঢুকিয়ে দেখিয়ে দিয়েছেন। তো দেবাংশু ভট্টাচ বলছেন যে বাংলায় ক্ষমতায় এসে করার কি দরকার? কেন্দ্রে আপনারা ক্ষমতায় আছেন, তো কেন্দ্র থেকেই আপনারা এই প্রকল্পগুলি করে বাংলার সাধারণ মানুষকে আরও উন্নয়ন করতে পারেন, উন্নতি করতে পারেন। তো বলছেন দেবাংশু ভট্টাচ। তো আমিও দেবাংশু ভট্টাচ বা যারা তৃণমূল করছেন, তৃণমূলের হয়ে বড় বড় এরকমভাবেই কথা বলছেন, তো এটা তো অস্বীকার করার কিচ্ছু নেই যে বেশিরভাগ দেবাংশুর মতো তৃণমূল নেতারা যারা আছেন তারা শুধু আমাদের সাধারণ মানুষকে এই ভাতা দিয়েই পুরোপুরি উন্নয়নের রাস্তা দেখাচ্ছেন। শুধু ভাতা, যেমন বললেন যে যুবসাথীর টাকা এপ্রিলে দেওয়ার কথা ছিল, সেটা এই মার্চ মাসেই দিয়ে দিলেন। তো সেই রকম লক্ষ্মীর ভাণ্ডার ৭৫০ থেকে ১৫০০ টাকা হয়ে গেল, ১৭০০ টাকা হয়ে গেল, ৫০০ থেকে ১২০০ টাকা হয়ে গেল, এরকমই বললেন দেবাংশু ভট্টাচ। তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনাদের মনে থাকবে হয়তো, বা উত্তরবঙ্গের বলুন, পশ্চিমবাংলার বলুন, তৃণমূল নেতারা সকলেই জানেন যে প্রধানমন্ত্রী স্বাস্থ্য যোজনায় আমাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে সুপার স্পেশালিটি হসপিটাল, যার জন্য প্রায় ১৫০ কোটি টাকা দেওয়া হয়েছিল, তো সেই সুপার স্পেশালিটি হসপিটাল ২০১৫ থেকে ২০১৯-এ কমপ্লিট হওয়ার কথা, তো সেটা এখনও কেন কমপ্লিট হলো না? এবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর থেকে আলাদা হয়েছিল ঝাড়গ্রাম, তো ঝাড়গ্রাম ছোট্ট একটি জেলা, তো সেই জেলার জন্যও আমাদের ভারত সরকার থেকে মেডিকেল কলেজ করা হয়। মেডিকেল কলেজ করার জন্য পরিপূর্ণভাবে আর্থিক টাকা পুরো ভারত সরকার দিয়েছে, কিন্তু সেখানে মেডিকেল কলেজের নামে শুধু ঘর হয়েছে এবং তার পাশেই বাড়ি আমাদের পশ্চিমবঙ্গের বনমন্ত্রী বীরবাহা হাসদা। তো সেখানে কোনো সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে না, সেখানে ভবনের মতো বিয়ে বাড়ি অনুষ্ঠান প্রোগ্রাম করা হচ্ছে। কেন না জানি। আবার পুরো পশ্চিমবঙ্গের মধ্যে কতগুলি এই ধরনের স্কিম কেন্দ্র সরকার থেকে করা হয়েছে, কিন্তু সেগুলি শুধু ওই উন্নয়নের নামে বড় বড় হসপিটাল বা বড় বড় পাকার বিল্ডিং বানিয়ে রাখা হয়েছে। সেগুলি থেকে সাধারণ মানুষ কেন পরিষেবা পাচ্ছেন না, বা সেগুলি এখন পর্যন্ত কেন সাধারণ মানুষের জন্য চালু করলো না আমাদের এই রাজ্য সরকার, তৃণমূলের সরকার? কী কারণ? তো কাজেই এই দেবাংশু ভট্টাচ যেমন বলছেন যে বিজেপি কর্মীরা যদি বাড়িতে আসে তবে আপনারা তাদেরকে প্রশ্ন করবেন, তো সেইরূপ যদি বাংলার সাধারণ মানুষ আপনারা প্রকৃতভাবে সজাগ সচেতন থাকেন, তো আপনারা সেই বিজেপি কর্মীদের কেন জিজ্ঞাসা করবেন? কারণ আমরা ভোট দিয়ে ২০১১ সালে বাংলার সাধারণ মানুষ বামফ্রন্টকে হাঁটিয়ে এই তৃণমূলের সরকারকে আমরা গঠন করেছি, তৃণমূলের সরকারকে ভোট দিয়েছি। তো আমরা ভোট দেব তৃণমূলকে, সরকার গঠন করবে তৃণমূল, আর প্রশ্ন করব বিজেপি নেতাদের। আজকে ১৫ বছর হয়ে গেল, এই ১৫ বছরে আমাদের বাংলার স্বাস্থ্য এবং
শিক্ষার জন্য কি করেছে তৃণমূল সরকার? তো প্রশ্ন করা দরকার সেই তৃণমূল নেতাদের যারা ভোট চাইতে আসবে, যারা এলাকার বিধায়ক, যারা এমপি হয়েছেন, যারা ব্লক স্তরের নেতা হয়েছেন, যারা আসবেন ভোট চাইতে, তাদেরকে আমরা জিজ্ঞাসা করব যে আপনারা আমাদের ছোট্ট কথা স্বাস্থ্য এবং শিক্ষার জন্য কি উন্নয়ন করলেন, কতটা ডেভেলপমেন্ট করলেন? বলতে পারবে না, এবং আমি 100% বলবো যে বলতে পারবে না, কারণ কিচ্ছু করেননি। শুধু স্বাস্থ্য পরিষেবার নামে ওই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র আর কোটি কোটি টাকা বরাদ্দ, তাছাড়া এরা আর কিচ্ছু করেনি। আর শিক্ষার কি বেহাল দশা আমরা সকলেই জানি। তো এই হচ্ছে কথা। তো কাজেই আমরা সাধারণ মানুষ সজাগ এবং সচেতন থাকব, প্রশ্ন করব। প্রশ্ন এই কারণেই করব যে ভোট আমরা তৃণমূলকে দিয়েছি 2011 সাল থেকে 2026, 15 বছর কমপ্লিট হলো এই তৃণমূলের সরকারের। তো তারা কি করছে, এই 15 বছরে কি করলো স্বাস্থ্য এবং শিক্ষার জন্য? এটাই হচ্ছে প্রশ্ন। সজাগ থাকবেন। ধন্যবাদ।